স্বাদে রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একঘেয়ে পটলের তরকারি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাচ্ছি, তখন ভাবলাম একটু পটলের অন্যরকম রেসিপি বানাই। তো মাথায় আসলো পটলের পুর করব। তাহলে ওই পটলগুলো প্রথমে কেটে নেব। পটলগুলোর খোসা ভালো করে ছাড়ালাম না, জাস্ট ছুলে নিলাম। নিয়ে দু সাইড দিয়ে কেটে নিয়ে এইবার পটলের ভেতরের অংশগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। যতটা বের করে নিতে পারবো ততটা পটলের খোলটা ভালোভাবে হবে এবং আমি ওর ভেতরে পুরটা ভালোভাবে ভরতে পারবো। দেখুন, এরম করে আমি সব কটা পটল বের করে নিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। এবার ওই পটলগুলোয় নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এইবার আমি পটলের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম ওই পটলের ভেতরকার অংশগুলো, তারপরে কাঁচা লঙ্কা, একটু নারকেল কুড়ো, তারপরে সর্ষে বাটা, চিনি, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এই ভাজাটা খুব ভালো খেতে লাগে, এটাও শুধু আপনি ভাত দিয়ে খেতে পারেন। এবার এরমভাবে ভাজা হয়ে যাওয়ার পর দেখুন একটু নরম নরম মতো হয়ে থাকবে। এইবার তুলে নিলাম। এবার একটা একটা করে আমি ওই নুন হলুদ মাখানো পটলগুলোর মধ্যে এগুলো আস্তে আস্তে ভরে নেব। আমি একটা চামচ ব্যবহার করলাম, খুব গরম। আস্তে আস্তে একটা একটা করে ভরে নিয়ে এইবার আমাকে তেমন আর কোনো কাজ নেই। এবার করতে হবে কি, আমি দু রকম করে আপনাদের দেখাবো। একটা বেসন গুলে আমি একটা বেসনের মুখটা শুধু মুড়ে একটা ভেজে দেখাবো, আর একটা পুরো বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে ভাজা দেখাবো। আপনারা যে কোনো খুশি করে আপনারা ট্রাই করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে। এইটা একটু আমি ঘন ঘন করে গুলবো। এই মুখে অল্প করে দিয়ে মুখটাকে সিল করে দেবো, যাতে না ভেতরে স্টাফিংটা বেরিয়ে যায়। কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম, এটা একটু ডুবো তেলে ভাজা হবে। এবার পটলটা ছেড়ে দিলাম। আর একটা আমি ভাজবো, ওই পুরো পটলটা আমি বেসনের মধ্যে চুবিয়ে এরমভাবে ভাজবো। দুটোই ভালো খেতে হয়েছিল। আপনারা যে কোনো রকম করে ট্রাই করে দেখতে পারেন, দুটোই করে দেখবেন, দারুণ খেতে লাগবে। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে আর এই পটলের পুর জমে যাবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।